আসসালামু আলাইকুম। ইলেকট্রনিক্স টোটাল সলিউশনসের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমার সামনে পিভি কোম্পানির 4080 মডেলের একটি অ্যামপ্লিফায়ার হেড। এই হেডটি আমাদের কাছে আসছে সুদূর ধনুর থেকে সার্ভিসিংয়ের জন্য। তো হেডটি দেখতে পাচ্ছেন এক পাশ আমরা খুলে নিয়েছি অলরেডি। এটা হচ্ছে চ্যানেল বি সাইড। তো বি সাইডে মোটামুটি 16 পিস ট্রানজিস্টর কেটে গেছিল। তো আমরা 16 পিস নতুন ভালো মানের ট্রানজিস্টর ইনস্টল করছি এবং সঙ্গে মাইক্রো রেজিস্টর সেগুলো আমরা চেঞ্জ করছি, খারাপ ছিল সেই জন্য। আর সাথে ড্রাইভার সেকশনে কিছু গুঁড়াগাড়ি কম্পোনেন্ট, রেজিস্টর এবং কিছু গুঁড়া ট্রানজিস্টর নষ্ট হয়ে গেছিল, সেগুলো আমরা চেঞ্জ করে ড্রাইভার সাইডটা কমপ্লিট করে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন এই হেডটির চ্যানেল এ পাশ সেটা কমপ্লিট আছে এবং বি পাশটাও আমরা কমপ্লিট করে এখন হেডে ইনস্টল করতেছি, দেখতে পাচ্ছেন। তো বি পাশটা আমরা সার্ভিসিং করলাম, এখন সুন্দর করে সাপ্লাইয়ের লাইনগুলো দিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। অবশ্যই এই লাইনগুলো যখন সংযোগ করবেন সতর্ক থাকতে হবে। ক্যাপাসিটারে অনেক সময় চার্জ ধরে রাখে, সেদিকে লক্ষ্য করতে হবে। আর এই টার্মিনালগুলো যেন কখনোই ভুল কানেকশন না হয়। অনেক সময় অমনোযোগীর কারণে, মন মানসিকতা চেঞ্জের কারণে এটা হতে পারে। ভুল যেন না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। তখন আমরা সিরিজে কানেক্ট করতেছি হেডটা, দেখতে পাচ্ছেন। সুইচটা অন করে দিলাম, দেখতে পাচ্ছেন দুই পাশটাই অ্যাক্টিভ হয়ে গেছে অলরেডি। তো আমরা এ পাশে সিগন্যালের গ্রিড পাচ্ছি এবং বি পাশটাও আমরা সিগন্যালের গ্রিড দিচ্ছি, দেখতে পাচ্ছেন। তো ইতিমধ্যে আমরা সার্ভিসিং কমপ্লিট করে নিলাম। তো এখন রীতিমতো আমাদের যে টেস্টিংয়ের ধাপগুলো আছে সেগুলো আমরা কমপ্লিট করব। কারণ আমরা যদি প্রপার টেস্ট না করি সেক্ষেত্রে কাস্টমার হাতে যায় যদি সেটটা নষ্ট হয়, সেক্ষেত্রে আপনার ব্যবসার প্রতিষ্ঠানের বদনাম হতে পারে। সেই জন্য আমরা প্রপার টেস্ট করব। এখন দেখতে পাচ্ছেন আমরা অসিলোস্কোপ পজিটিভ সাইডে লাগিয়ে রাখছি। অসিলোস্কোপ লাগানোর কারণ হচ্ছে এই সেটটা ক্লাস H2 স্টেপ একটি অ্যামপ্লিফায়ার হেড। তো এই হেডটিতে প্রথম স্টেপ যে ভোল্টেজ ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে 55055 এবং লাস্ট যে স্টেপে হাই ভোল্টেজ সেটা হচ্ছে 110। তো আমাদের 110-এর যে ভোল্টেজটা, সেই ভোল্টেজের রাস্তাটা খুলে কিনা সেই জন্য আমরা অসিলোস্কোপ ব্যবহার করতেছি। দেখতে পাচ্ছেন হাই ভোল্টেজের রাস্তা সেটা কিন্তু খুলে যাচ্ছে ভলিউম আপ করার সঙ্গে সঙ্গে। তার মানে আমাদের স্টেপার সুইচিং যে সেকশন সেটা কিন্তু ঠিক আছে, এটা পজিটিভ সেকশনের। এখন আমরা পজিটিভ সেকশন যখন দেখা শেষ হলো, এখন আমরা নেগেটিভ সাইডে অসিলোস্কোপটা কানেক্ট করে দেখব যে নেগেটিভ সাইডে আমাদের সুইচিংয়ের যে অপশন হাই ভোল্টেজের লাইনটা সেটা কাজ করে কিনা। আবারও বলে রাখি, এই পাশটা কিন্তু আমরা এইমাত্র সার্ভিসিং করলাম। তো দেখতে পাচ্ছেন আমাদের নেগেটিভ সাইডের স্টেপার সেকশনটাও ঠিক আছে। তখন এই চ্যানেল এ পাশটা ভাইরা বলতেছিল যে ঠিক আছে, আমরা ইতিপূর্বে চেক দিলাম, ঠিক আছে। তখন আসলে স্টেপার সেকশনটা ঠিক আছে কিনা সেটা চেক দেওয়ার জন্য আমরা চ্যানেল এ সাইডেও অসিলোস্কোপটা কানেক্ট করব। একটু ভিডিওটা লম্বা হবে, কষ্ট করে সঙ্গেই থাকবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহিত করবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন। তো এখানে যে ট্রানজিস্টরগুলো দেখতে পাচ্ছেন এই পাশের, তো এখানে 10টা ট্রানজিস্টর ব্যবহার হয়েছে স্পিকার আউটপুটের জন্য, আর বাদ বাকি এই পাশে যে 4টা ট্রানজিস্টর আছে এগুলা হাই ভোল্টেজ সুইচিংয়ের জন্য ব্যবহার করা হয়েছে। আর বাদ বাকি 2টা ট্রানজিস্টর এটা অডিও ড্রাইভার হিসেবে কাজ করে।
তো এই বিষয়ে যদি বিস্তারিত জানার আগ্রহ থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমরা এই বিষয়ে যে কোন ক্লাস অ্যাম্পলিফায়ার কিভাবে কাজ করে, ওয়ার্কিং প্রসেসটা কি, এই বিষয়ে যদি ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ইনশাল্লাহ ভিডিও আনার চেষ্টা করব। দেখতে পাচ্ছেন এপাশের নেগেটিভ সাইডটা, পজিটিভ সাইডটা ঠিক আছে। তো আমরা এখন নেগেটিভ সাইডে দেখব যে স্টেপারটা ঠিক আছে কিনা। অসিলোস্কোপটা নেগেটিভ সাইডে আমরা কানেক্ট করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন নেগেটিভ সাইডটাও কিন্তু ঠিক আছে আলহামদুলিল্লাহ। দুই পাশে কমপ্লিট, দুই পাশে স্টেপার সেকশনটা ঠিক আছে, কাজ করতেছে। তো এখন আমরা এই সেটটিতে লোড টেস্ট করে দেখব, অর্থাৎ আমাদের যে লোড রেজিস্টার আছে সেগুলো কানেক্ট করতেছি। কানেক্ট করে দেখব যে আমাদের চ্যানেল এ এবং চ্যানেল বি দুই পাশের যে আউটপুট এটা ঠিক আছে কিনা, সেম আউটপুট দিচ্ছে কিনা, কোনো পাশে কম বেশি ওয়াট আউটপুট হচ্ছে কিনা এটা আমরা দেখব। দেখতে পাচ্ছেন আমরা ইতিমধ্যে একটা লোড রেজিস্টার কানেক্ট করে নিলাম এবং আরেকটাও কানেক্ট করতেছি। দুইটা এখানে এক পেয়ার মাল যেভাবে চলে সেভাবে আমরা কানেকশন করে নিলাম। দেখতে পাচ্ছেন চ্যানেল এ এবং চ্যানেল বি পাশের ভলিউম কিন্তু দুইটাই আমরা সেম অবস্থায় রাখছি। এখন আমরা মিক্সারের ফেডার ভলিউমটা আপ করব। সিরিজে কানেকশন দেওয়া আছে। এখন এখান থেকে আমরা এসি ইনপুটটা করে নিলাম এবং এখান থেকে কত ওয়াট ইনপুট হয় এবং কত অ্যাম্পিয়ার ইনপুট হচ্ছে এবং আউটপুট কত ওয়াট দিচ্ছে সেটা আমরা দেখব। দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমরা কিন্তু এখান থেকে কানেকশন দিয়ে দিছি এবং দুই পাশেই কিন্তু সেম আউটপুট 1500 ওয়াট করে পার চ্যানেল আউটপুট পাওয়া যাচ্ছে। আর এখান থেকে 3900 ওয়াট ইনপুট হচ্ছে, আর আমাদের এখানে পাওয়া যাচ্ছে মোটামুটি 3200 ওয়াটের মতো। হালকা কিছু লস হওয়ার কারণ ভিতরে যে কম্পোনেন্টগুলো আছে রেজিস্টর বা ট্রানজিস্টর, ক্যাপাসিটর, এগুলা হিটিং ইস্যু বা ট্রান্সফরমার যে লস থাকে সব মিলায় একটা লস হয় যে আউটপুটটা পাওয়া যাচ্ছে, খুবই ভালো আউটপুট পাওয়া যাচ্ছে। তো এইরকমভাবে যারা প্রফেশনাল মানের অডিও অ্যাম্পলিফায়ার সার্ভিসিং করাতে চান তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আর আমরা আপনাদেরকে সর্বোচ্চ মানের টেকনোলজির মাধ্যমে সর্বোচ্চ সার্ভিসিং যেটা সেটা দেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ সব সময়। এবং আমাদের সার্ভিসিং কোয়ালিটি আরও যাতে আপডেট কিভাবে করা যায় সে বিষয়ে আপনারা পরামর্শ দিবেন। দেখতে পাচ্ছেন এখানে কাস্টমার ভাই লোড রেজিস্টারের সামনে হাত দিয়ে দেখতেছে যে কেমন হিট হয়। উনি একটু কৌতূহলী আর কি, সব বিষয় খতিয়ে আমাদের থেকে শুনছেন এবং দেখছেন। তো এখন আমাদের লোড টেস্ট কমপ্লিট। এখন আমরা এই হেডটিতে সাউন্ড টেস্ট করব, আপনাদেরকে শোনাচ্ছি। সাউন্ড টেস্ট আপনারা শোনেন। এবং সাউন্ড কোয়ালিটি বোঝার জন্য অবশ্যই ইয়ারফোন ব্যবহার করবেন।